নমস্কার, আমি গোপীনাথ পাল। বন্ধুরা, একটা ছোট্ট গল্প বলি। একবার এক রাজা, আমার থেকে আরো ভালো বেশভূষা, এক রাজা বাণিজ্য করতে গেল অন্য একটা বন্দরে। কিন্তু মাঝখানে এমন ঝড় উঠল সমুদ্রে, সেই রাজা জাহাজটা সমুদ্রে ডুবে গেল। রাজা কোনো রকমে প্রাণে বাঁচল। কিভাবে? সাঁতরে উঠলো একটা দ্বীপে। কিন্তু সেই দ্বীপে কিচ্ছু ছিল না, না মানুষ না কিছু। রাজা যে কাউকে খবর পাঠাবে যে আমি বিপদে আছি, রাজার নিজে খবর পাঠানোর মতো কিচ্ছু নেই। কোনো রকমে রাজা একটা কুটির বানিয়ে সেই সমুদ্র থেকে মাছ ধরতো এবং মাছ ধরে খেয়ে সেই কুটিরে আনত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতো যে ঠাকুর, আমায় তুমি বাঁচালে, কিন্তু কিরকম বাঁচানো? আমি তো সেইভাবে বাঁচতে পারলাম না, আমি তো মানুষের কাছে ফিরে যেতে পারছি না। কয়েকদিন যাওয়ার পর রাজা কুটিরে থেকে উঠে গেল মাছ ধরে এসে রাজা ওই যে কুটিরে যেখানে উনান ধরায় সেই উনান ধরিয়ে সেই মাছগুলো ভাজতে দেওয়ার কিছুক্ষণ পর রাজা ভাবলো, আমার তো জল তেষ্টা পাচ্ছে, যাই একটু জল নিয়ে আসি। হঠাৎ কোনোভাবে হাওয়াতে, যেহেতু সমুদ্রের ধার, হাওয়াতে সেই যে মাছ আগুনে ভাজার জন্য যে আগুনটা জ্বালানো হয়েছিল, সেই আগুন থেকে কুটিরে আগুন লেগে গেল। কুটিরটা ধাউ ধাউ করে চলে উঠল। রাজা যখন জল নিয়ে এলো তখন দেখে কুটির জ্বলছে এবং কুটিরের কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। তখন রাজা ঈশ্বরের কাছে বলল, হে ঈশ্বর, আমি এতটাই হতভাগ্য, এতটাই অসহায়, এতটাই কপাল আমার খারাপ, তুমি আমার কপালে এই রেখেছিলে বলে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ সংকেত এলো, দূর থেকে একটা জাহাজ আসছে সেই রাজাকে বাঁচাবে এবং একদম তার রাজার যেখানে ছিল সেই দ্বীপের ধারে চলে এলো। রাজা তো অবাক যে কি ব্যাপার, আমি কিছু নেই আমার কাছে বার্তা পাঠানোর মতো, কিচ্ছু জানি না, কিন্তু জাহাজ আমায় বাঁচাতে চলে এলো কি করে? তখন সেই জাহাজে অন্য জাহাজের নাবিকরা বলল, ওই কালো ধোঁয়া দেখে আমরা সংকেত পেলাম যে আপনি বিপদে আছেন। এই গল্পটা এই জন্য বললাম যে কখনো ভাববেন না যে আপনি অসহায়, আপনার দুর্ভাগ্য। আপনার যে অসহায় সময়, ভাবুন না ঈশ্বর ওটাকেই কিছু আরো সুন্দর কিছু উপহার দেওয়ার জন্যই আপনার ওই খারাপ সময়টা আপনার জন্য কি বলবো, আপনাকে একটু সহ্য করতে হচ্ছে। ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। তাই ওই যে সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরুন, ঠিক পাবেন। নমস্কার, আবার গোপীর গল্প পাঠ নিয়ে অন্যদিন আসবো। কেমন লাগলো গোটা গল্পটা একটু জানার অপেক্ষায় থাকলাম। কান পেতে রইলাম। আমি গোপীনাথ পাল। নমস্কার।